আমার বাপ বলে, বাজার এই পাঞ্জাবিটা পইরা তুমি যখন মাহফিলে বয়ান করবা তখন তোমার বাপের কথা তোমার মনে হবে। যেই দিন আমি দুনিয়ায় থাকবো না ওই দিন তোমার মনে হবে আমার বাপ এই পাঞ্জাবিটা ইস্ত্রি করায় আইনা আমার গায়ে পরায়। যেই বাপ মানুষরা এত আদর করে নিজে সুন্দর জামাটা না পরে সন্তানকে পরায়। ছোটবেলায় আমরা দেখেছি আব্বা ভালো কোনো কিছু পেলে নিজে না খেয়ে নিয়ে আসতো, আমার ছেলেটা খাবে বলে নিজের জুতা সেলাই করে পরতো, নতুন জুতা আমাদেরকে কিনে দিত। সেই বাপকে সন্তান যখন মেরে ফেলবে বুঝে নিবেন সময়টা বড় ভয়াবহ হয়ে যাচ্ছে। দিন দিন নবীজির হাদিস মিলায় দেখেন সময়টা কত কঠিন, সময়টা এত কঠিন হয়ে গেছে। আল্লাহ নবী বলে গেছেন এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমদের হক বুঝবে না, আলেমদেরকে ধমক দিবে, আলেমদেরকে মৌলবাদ পর্যন্ত বলা হবে। ঠিক কিনা বলে? সব শুরু হয়ে গেছে। আলেমদেরকে মানুষ আলেমের হক জানে না, বোঝে না। আমি একজন সাধারণ আলেম হইতে পারি, আল্লাহর কাছে আমার দাম কেমন জানি না, কিন্তু আল্লাহ তাআলা এত সম্মানিত আলেমদেরকে বানায় দিবেন। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আলেমের সম্মানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিযুক্ত করে ডানা বিছায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যদি নামাজ নিয়ে কবরে যেতে পারেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, এই নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে। লোকটা জিজ্ঞাসা করবে, কে গো তুমি? আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব তো রেখে আসলাম, তুমি কে? বলবে, আমি তোমার নামাজ তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। জোরে করে আল্লাহু আকবার। বলতেছিলাম এই যে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন, খেলাছে কয় নম্বরে ছিলাম? একটু জোরে কোন কয় নাম্বার? 4 নাম্বার বলতে গিয়ে আপনাদেরকে বলতেছিলাম ছোট ছোট আযাব আল্লাহ দিবে। করোনা হলো ছোট আযাব, সারা দুনিয়ার জন্য আসছিল, বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থা হতো। শুধুমাত্র দয়া করে মায়া করে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? আমি আমার নিজের চোখে দেখছি। তারাবির নামাজে গেছি, মুয়াজ্জিন সাহেব আমারে 2 হাত জোর করে বলতেছে, হুজুর দুঃখিত, ঢুকতে দিতে পারতেছি না। আমি মসজিদের দরজা থেকে যখন ফিরে যাচ্ছি, আকাশের দিকে ফেল ফেল করে তাকায় তাকায় যাচ্ছিলাম যে আল্লাহ নামাজটা কেমনে পড়ব। আমার বাসার ছাদে গিয়ে নামাজ শুরু করছি। আমি তাকায় দেখি শুধু আমার বাসার ছাদ নয়, ডানে বামে যত ছাদ দেখা যায় সব ছাদের ভিতরে নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমনি করোনা আমার দেশ থেকে যায় নাই। আজকেও যদি আযাব থেকে বাঁচতে চান, আল্লাহর কোরআনের দিকে আসেন, যিনি আযাব থেকে বাঁচায় দিবেন তিনি কি? 4 নম্বরের শুরুতে আল্লাহ একটা শব্দ চয়ন করছে, ফাইন তাওয়াল্লাও। এরপরেও যদি ঘাড় ঘুরাও, ফেনীর ভাষায় কয় যদি এরপরও ঠেড়ামি করস। কি কয় জানি? ও তেড়ামি, তেড়ামি না, আপনাদের ড-শূন্যর উচ্চারণটা ঠিক আছে, তেড়ামি। এরপরেও যদি তেড়ামি করস, আল্লাহ বলে ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি মুখ ফিরায় নাও, ফা'লাম, জেনে রাখো, অচিরেই কিছু কিছু শাস্তি চলে আসবে। আল্লাহ শাস্তির সাথে মোকাবেলা করতে পারবেন?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়া দিলেন, এই রকম যত আয়োজন হবে কোরআন হাদিসের আয়োজনে বসে নতুন যদি একটা কথাও জেনে যেতে পারে, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? তো যারা যারা বসছেন আমার সামনে, আজকে যা বলবো একটু মনোযোগ নিয়ে শিখার, বোঝার, মানার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুত থেকে। আনকাবুত মানে মাকড়সা। জীবনে কোনোদিন মাকড়সা একসঙ্গে থাকে না, একত্রে ঘর বানাতে পারে না, ঐক্যবদ্ধ থাকতে পারে না। এই জন্য মাকড়সার বাড়ি বড় ঠুনকো হয়। সামান্য বাতাসে মাকড়সার বাসা লন্ডভন্ড যিনি বানায় দেন তিনি কি? এই জন্য আল্লাহ সূরার নাম দিলেন আনকাবুত। আনকাবাতাত বলেন নাই, আনাকিব বলেন নাই, আনকাবুত বলছেন, কারণ মাকড়সা জীবনে কোনোদিন এক থাকে না। সূরাতুন নাহল বলে আল্লাহ পাক মৌমাছিকে ঐক্যবদ্ধ বোঝালেন। সূরাতুন নামল বলে পিঁপড়াকে আল্লাহ ঐক্যবদ্ধ বোঝালেন। মৌমাছি দেখবেন মারে না, মৌমাছিকে ডিল শুনলে কিন্তু কাউকে ছাড়ে না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। তার মানে বোঝা যায় মাকড়সার মতো হবেন না মৌমাছির মতো? একটু জোরে কর, মাকড়সার মতো না মৌমাছির মতো? তো মাকড়সার মতো হবেন না, সেই সূরা থেকে আজকে আমি শুরু করলাম। প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম। শুরুতে আল্লাহ পাক আলিফ লাম মিম বলে চ্যালেঞ্জ করে দিলেন। এর অর্থ সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। মুফাসসিরিন কেরাম তাফসীর লিখতে গিয়ে লেখেন ইসম বিমানা মুসাম্মা। আলিফ লাম মিম বললে বোঝা যায় এই কথা কোন কবি সাহিত্যিকের কথা না, কবি সাহিত্যিক বোঝার মতো কথা না। এই কথা এমন মালিকের কথা যার কথার সামনে সবাই সারেন্ডার হয়ে যায়, মাথা নত করে দেন। এমন মালিক সূরা আনকাবুতের শুরুতে চ্যালেঞ্জ দিয়ে শুরু করলেন। তারপর আল্লাহ জানায় দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনারা আমরা মনে করতে পারি আল্লাহ আমাদের কেমনে মাফ করে দিবে, শুধু ঈমান আনছেন বললেই মাফ করে দিবে, এত সহজে মাফ হবে না। কাকে কাকে পরীক্ষা নিয়েছে ঈমানের জন্য, কতটুকুন পরীক্ষা দিয়েছে, এটা যাচাই বাছাই করে যিনি মাফ করে দিবেন তিনি কে? শুধু দুনিয়ার জীবনের পরীক্ষার কথা বলি, আমরা যখন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পরীক্ষা হয়, প্রশ্ন যদি খুবই হার্ড হয় তাহলে বলা থাকে যে এবার প্রশ্নটা খুবই হার্ড হয়েছে, খাতাগুলা যেন একটু সহজ করে দেখা হয়। আর যেই বছর প্রশ্ন খুব সহজ হয় বলে দেওয়া থাকে যে খাতা যেন একটু হার্ড করে দেখা হয়, না হলে সব এ প্লাসের বন্যা হয়ে যাবে। আল্লাহ পাক যাকে যতদূর পরীক্ষা নেবেন অবশ্যই এর প্রতিদান যিনি দান করবেন তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা
ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর কোন মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুসিবতের ভিতরে পড়ে যাবে, কাঁটা ঢুকে যাবে শরীরের ভিতরে, শব্দটা উচ্চারণ করতে দেরি হবে, গুনাহ মাফ করে যিনি মুমিনের দরজা বুলন্দ করতে দেরি করবেন না তিনি কে? তাহলে দুনিয়ার জীবনে বিপদ আছে, আসবে, সামনেও থাকবে। এই পথ ধরে যিনি মুসলমানদেরকে বিজয়ী করবেন তিনি কে? এটা ফেনী এলাকার পশুরাম না? পশুরাম এলাকার এলাকাবাসী, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের এই রজনীতে পৃথিবীতে মার খাচ্ছে 2 কোটি মুসলমান। ঠিক সবাই মিলে একটু আওয়াজ করে বলতে হবে, কয় কোটি মুসলমান? সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। এর মধ্যে 2 কোটি মুসলমান আছে। 20 কোটি মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই, মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে মুসলমান। আমাকে আপনাকে তেমন পরীক্ষা আল্লাহ নেন নাই। 16টা বছর যে সামান্য পরীক্ষা দিয়েছি, এর মধ্য দিয়ে অচিরে যিনি নব সূর্যোদয় দান করবেন তিনি কে? আমি কোরআনটা হাতে নিয়ে বলি, 54 বছরে বাংলাদেশের পরীক্ষা আপনারা যা দেখেছেন, 54 বছরে সব দেখে শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, দেখি স্লোগানটা কে দিছেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, 16 বছরে এত জুলুম করে একজন যুবকের তাকবীর পর্যন্ত তারা কেড়ে নিতে পারে নাই। আমি ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চার দিকে সেদিন তাকায় ছিলাম, তার ভিডিওটা দেখতেছিলাম। তার সাংবাদিক বলতেছে যে তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমানগুলো যাচ্ছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট ছেলে জবাব দিচ্ছে, আমি কেমনে এই বোমারু বিমানকে ভয় করি, এরও অনেক 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 উপরে আমার আল্লাহ। ও মুসলমান, ইমানি হিম্মত লাগবে আজকের দুনিয়াতে। তারিক বিন জিয়াদ 711 সালে 7000 মুসলমানদেরকে নিয়ে ইউরোপে গেলেন। একদিকে আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউগুলো, আর সামনে সব সৈন্যবাহিনী দাঁড়ায় গেছে। তারিক বিন জিয়াদ বক্তব্য দিয়ে বললেন, সঙ্গী সাথীরা যাওয়ার কোনো জায়গা নাই। একদিকে আটলান্টিকের উত্তাল ঢেউ আর ঢেউ, অন্য দিকে তাকায় দেখো সৈন্যবাহিনী দাঁড়ায় আছে। পালাবার কোনো জায়গা নাই, ভয়ে কাপুরুষ হওয়ার কোনো অবস্থা নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ তুমি ছাড়া যার কোনো উপায় নাই। তারিক বিন জিয়াদের এই বক্তব্য শেষ হতে না হতে 7000 সৈন্যবাহিনীর ভিতরে এমন একটা ঈমান স্পিরিট জাগ্রত হলো, খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, ইন্না রাআইনা আলা কওমি তারিক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলা'আল জাবাল লাখালাউ। তারা এমন এক বাহিনী ছিল, সমুদ্রকে যদি বলতো থাম, সমুদ্র থেমে যেত। পাহাড়কে যদি বলতো সর, পাহাড় সরে যেত। বলেন আল্লাহু আকবার। 711 থেকে নিয়ে 1492 সাল পর্যন্ত
এই দুনিয়া মুসলমানরা শাসন করছে পুরা ইউরোপকে 781 বছর। জোরে কোন আল্লাহু আকবার। এবার যারা যারা আমার সামনে বসছেন, তারেক বিন জিয়াদ আমাদের মতো সাধারণ একটা মানুষ ছিলেন। তানজা এলাকায় জন্মগ্রহণ করা সাধারণ একজন যুবক, বারবারি গোত্রের মধ্যে জন্মগ্রহণ করছেন, কেউ জানতেন না। ইমানি হিম্মতের কারণে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এইবার যদি আমরা হিম্মত নেই মুসলমান, আগামীর পৃথিবী আমরা সাজাবো। বাংলাদেশ থেকে নতুন একটা ধারা যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? আপনাদের কি মন খারাপ হইতেছে নাকি? আমি কিন্তু আয়াতের বাইরে 1 ইঞ্চিও যাব না ইনশাআল্লাহ। তাহলে আয়াতের ভিতরে বলা হচ্ছে একটার পর একটা পরীক্ষা আসবে। পরীক্ষা আসছে না ভাই? এই পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর গোলামেরা ফাঁসির দড়িতে গিয়েছে। এই পরীক্ষা দিতে গিয়ে নিজের জন্মভূমি ছেড়ে পাড়ি জমাতে হয়েছে দূরদেশে। এই পরীক্ষা দিতে গিয়ে দিনের পর দিন নিরপরাধরা জেলের মধ্যে ছিল। এই পরীক্ষা দিতে গিয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে। আকাশের দিকে তাকায়া মালিককে ডাক দিয়ে বলেছে, ইয়া লাইতানি মাকানা। হ্যাঁ মালিক, তুমি যদি কবরে আমার জায়গা করে দিতা কতই না ভালো হতো। এটা শুধুমাত্র একটা দলের কথা আমি বলবো না। বাংলাদেশে মাজলুমদের কাতারে পরীক্ষা দিয়েছে বিএনপির অসংখ্য ভাইয়েরা। দিনের পর দিন তারা ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, ঠিক কিনা বলেন? একটা ফ্যান ভাইদের এই দিকটা দিয়ে দেন না, আমার দিকে দিলে আবার গলা ভেঙে যাবে। এই জন্য আমার দিকে পিছনে ছোট্ট একটা ফ্যান দিয়ে দিয়েছি, ভাইয়ের দিকে একটা ফ্যান এনে দিয়ে দেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার সবাই আমার দিকে আবার একটা মনোযোগ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ভাই অত্যন্ত আন্তরিক মানুষ। দেখেন উনি সুন্দরভাবে মাহফিলটা শুনছেন। আমরা খুব বেশি লম্বা জড়িত করব না ভাইরা, আমরা শেষ পর্যন্ত এই মাহফিলের কথাগুলো আপনাদেরকে একটু বুঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরে। এবার আপনাদেরকে যদি একটা ছোট্ট পয়েন্ট নিয়ে কথা বলি, একটু তাকায় দেখেন। বাংলাদেশের বহু দল পরীক্ষা দিয়েছে। আমাদের প্রাণপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার ভিতরে পরীক্ষা দিয়েছে। শেষ দিন তিনি একটা হাসি দিলেন, 2 জনের কাঁধে ভর দিয়ে তিনি একটা হাসি দিলেন, বুঝায় দিলেন দিনের পর দিন জুলুম করার পরেও জালেমরা মাজলুমদের হাসি কেড়ে নিতে পারে নাই, ঠিক কিনা বলে? এবার যারা আমার সাথে আছেন একটু আপনারা চিন্তা ভাবনা করে বলেন তো দেখি, এই পরীক্ষা আমরা দেওয়ার পরে খুব বেশি দিন সময় লাগে নাই, অল্প দিনের মাথায় যিনি পতন দিলেন তিনি কে? আপনি বলবেন যে হুজুর অল্প দিন কেমনে হয়? 16টা বছর লাগছে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 60-70 বছর আল্লাহর সামনে সকাল সন্ধ্যা সমান, 15 বছর আল্লাহর সামনে কয়েক মিনিটের মতো। এই অল্প সময়ের ভিতরে যিনি পতন দিয়ে দিলেন তিনি কি? এরকম পতন পৃথিবীতে হয় কিনা আপনি খুঁজে দেখেন। এমন পতন হয়েছে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত থাকতে পারেনি। আর একটু আসতে বলেন, ঠিক? অথচ বাংলাদেশে যখন ধরপাকড় চলেছে, বেগম খালেদা জিয়া তিনি দেশ ছেড়ে যান নাই, আল্লামা সাইদি দেশ ছাড়েন নাই, মতিউর রহমান নিজামী দেশ ছাড়ে নাই, কাদের মোল্লা দেশ ছেড়ে যায় নাই, কামারুজ্জামান দেশ ছাড়ে না। যারা এই দেশের মানুষের নেতা,
তারা দেশ ছেড়ে যায় না। কিন্তু যারা দেশের মানুষের নেতা নয়, তারা মন্ত্রী এমপি সহ, তাদের প্রধানমন্ত্রী সহ দেশ ছেড়ে পালায় গিয়েছে। এটাই প্রমাণ করে তারা জনগণের নেতা হতে পারে না। এবার একটু আপনারা আমার সাথে বলেন, আগামীর বিজয় বিপ্লব, মুসলমানদের বিজয় বিপ্লব হোক, এটা আপনারা চান? জোরে বলেন, চান? আমরা ভারতীয় আগ্রাসন দেখতে চাই না, কোন দেশের রক্তচক্ষু আমরা দেখতে চাই না। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, আমরা চাই এই দেশটার ভিতরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। এটা আমাদের চাওয়া, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এরকম একটা স্লোগান যদি দেওয়া হইতো বিগত 16 বছরে, সংসদে জ্বালানোর কথা যদি খালি বলা হইতো, তাহলে শ্রোতা বাড়ি পর্যন্ত কেমনে যায় সেটা তো দেখা হতোই, বক্তাও কেমনে যায় সেটাও দেখা হতো, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমরা প্রকাশ্যে বলতেছি যে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, অন্তত চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি কিচ্ছু থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে দুইজন উঠছে, বাবারা দুইজন, কোনায় যান? মাশাআল্লাহ, একজন বসে গেছে, মাশাআল্লাহ। আগামী 12টা পর্যন্ত কারো কোনো ছুটি নেই, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, হেতে চলিয়েছে তো না? বাইরে যারা আছে সবাই চলে আসবে ইনশাআল্লাহ পরে, কারণ তাকবীর দেওয়ার পরে দুষ্ট আর থাকতে পারে না। এই যে দেখেন, মাশাআল্লাহ, সবাই আসতেছে, তাড়াতাড়ি চলে আসেন। এবার সবাই একটু আমার দিকে তাকায় বলেন, কোরআনের ফর্মুলা নিতে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে ফর্মুলা দিলেন। 5 তারিখের পরে দেশ চলবে কেমনে? ইসলাম যদি আপনি মানেন, দেশ কেমনে চালাবেন? আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এটা কার কথা? সবাই একটু আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ বলেন, শোনো, বিচার করা লাগবে কোরআন দিয়ে। এবার আমি প্রশ্ন করি, বাংলাদেশের বিচার চলে কোরআন দিয়ে? কি দিয়ে চলে? এক কথা বলি ফেলান হুজুর, টিয়া দিয়া। কি দি? কথা কয় না, কি দি? আল্লাহ বলতেছে বিচার চলবে কি দিয়ে? আওয়াজ করে বলেন, কি দিয়া? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ফর্মুলা দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। ঠিক কইছে তো একজনে? মন গড়া কোনো বিচার চলবে না। সাকা চৌধুরীর মতো একজন মানুষকে ফাঁসি দেওয়া হলো, এটা কি বিচারে? না আস্তে কন, কি বিচার? বাবর সাহেবের মতো একটা লোককে দিনের পর দিন যারা জেলে রেখেছে, পরিষ্কার ভাবে বুঝে নেন, এই বিচারের নাম মন গড়া বিচার, ঠিক কিনা বলে? এই মন গড়া বিচারে যদি আর পড়তে না চান, আলেমদেরকে নির্দোষ হওয়ার পরেও দিনের পর দিন জেল খেটতে হয়েছে, এই বিচার যদি আজ আর মানতে না চান, আর যদি দেখতে না চান, বিচার করা লাগবে কোরআন দিয়ে। যিনি দেশটাকে সিঙ্গাপুরের চাইতে সুন্দর বানায় দিবেন তিনি কি? আমি বলি,
যদি শুধু কোরআন দিয়ে কিছু আইন বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, সিঙ্গাপুরের চাইতে দেশ সুন্দর হবে, 5 বছর ঘুরতে হবে না, এর আগেই মানুষের চাকরি হবে। এ কথা 10 টাকা সের চাল খাওয়ানোর মতো না। এ কথা কোরআনের আয়াত যেভাবে স্বচ্ছ, নির্ভুল এবং সত্য, যদি আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, দেশের চিত্র সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার ফর্মুলা হচ্ছে বিচার চলবে কি দিয়ে? একটু জোরে কম। কথাটা কোরআনের, এই জন্য আমার সাথে কেউ রাগারাগি করিয়েন না। 2 নাম্বার, মন গড়া বিচার চলবে না। মন গড়া বিচার করছিল বিচারপতি মানিককে, হেতে 2 দিন আগে দড়ি লই যাওয়ার সময় বলাইন কয়জনে কেউ মানিক চাচা কেমন আছেন, হেতে বেটকি দিছে, মনে করছে যে আমগো হলাইন আসি আসি আমনে করলো কাশি। তো মানিক মনে করছে যে হেতে করলো, লগে লগে কয় আমরা জুলাই যোদ্ধা, আমরা আসি, অসুবিধা নেই, আমরা কোনো অসুবিধা হইতে দিব না আমরা। তার মানে বোঝা গেল যারা মন গড়া বিচার করেছে দুনিয়াতে অপদস্থ লাঞ্ছিত হয়েছে, আল্লাহর সামনে তাদের কোনো মুখ থাকবে না। ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ফর্মুলা দিলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও আমরা বলি সতর্ক থাকা লাগবে, নানা কৌশলে বিদেশিদের চক্রান্ত যেন বাস্তবায়ন হতে দেওয়া না হয়। ঠিক কিনা বলেন? এটা ডাইরেক্ট কোরআনের ফর্মুলা। এই ওয়াজটা অনেকদিন করা যাচ্ছিল না, আজকে যেহেতু সুযোগ পাইছি একটু করি, অসুবিধা নাই তো আপনাকে? তাইলে 1 নাম্বার বললাম বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার কি বলছি? মাশাআল্লাহ, সামনের লোকদের মুখস্থ হয়েছে। আপনাকে হয় না কেন? এবার হয় না কেন? 2 নাম্বারটা কোন কি? এবার 3 নাম্বারটা বলেন, সতর্ক হওয়া লাগবে। এখন থেকে পাহারা দেন, আমার দেশে যেন আনসারের নামে রিকশাওয়ালা সেজে কোনোভাবে যেন জালেমরা আসতে না পারে। সতর্ক হওয়া লাগবে মুসলমান। এটা 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বারটাই চলে যায়, কোরআনিক ফর্মুলা। কি কি লাগবে আল্লাহ বলে দিচ্ছে, অসুবিধা হয়নি না? 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি ঘাড় গোড়ানো, ঘাড় তেরামি করো, অচিরেই যিনি ছোট ছোট গুনাহের কারণে আযাব দিয়ে তোমাদেরকে পাকড়াও করবেন, তিনি কি? ও আমার বাংলাদেশের ভাইয়েরা, ও আমার পশুরামের ভাইয়েরা, ফেনী এলাকা বাংলাদেশের ধনী একটা এলাকা, ঠিক নেই? ঠিক কইলে আমি আপনাকে টিয়া লয়ে যেতাম না, ঠিক নেই? আচ্ছা, একটাবার হিসাব করে দেখেন তো, অলরেডি আজকে পত্র পত্রিকা আসছে বাংলাদেশের ঢাকায় একটা ভূমিকম্প হতে যাচ্ছে। সম্ভাবনা আছে যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হবে, 9 মাত্রার বেশি। এটা শোনার পরে আজকে আমি যখন দেখছি আমার কলিজাটার ভিতরে একটা চিপ মারছে। 9 মাত্রার বেশি ভয়াবহ একটা ভূমিকম্প যদি এই দেশে হয়, 100 বছরের জন্য দেশটা পিছায়া যাবে। ঢাকা শহরের অর্ধেক বাড়িঘর ভেঙে যাবে, টেকটনিক প্লেট গুলা ফাঁকা হয়ে গেছে। যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা। বারবার বাংলাদেশে ভূমিকম্প হতে নেই, তারপরেও যিনি ডেকে ডেকে আমাদেরকে মাফ করে দেন, তিনি কি? আপনি টের পান না কেমনে মাফ পান?
একদিন আমি পাবনা থেকে মাহফিল করে গেছি, ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছি, হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে সব কাঁপতেছে। তো আমি ভাবলাম যেহেতু মাহফিল করে আসছি, শরীরটাও খারাপ, ঘুমাইতে পারি না রাত্রে, এত লম্বা জার্নি, এজন্য মনে হয় শরীরটা একটু ভাইব্রেট করছে। কিন্তু যখন নামাজ শেষ, সবাই বলা বলি করতেছে, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে এই ভূমিকম্প মনে হয় এই নামাজীদের কারণে আল্লাহ আপনি হালকা বানায় দিয়েছেন। জোরে কোন আল্লাহ। এই যে আপনারা ফজর না পড়ে ঘুমায় থাকেন, কয়জন চিন্তা করেন এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। বেনামাজি হয়ে আপনি আল্লাহর সামনে যেতে পারেন। একজন বেনামাজি আল্লাহর সামনে মদখুরের চাইতে নিকৃষ্ট, জানাকারের চাইতে নিকৃষ্ট। আল্লাহর সামনে বেনামাজি বড় নিকৃষ্ট। ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। বেনামাজিদেরকে আল্লাহ দেখতে পারে না, ঠিক কিনা বলেন? এবার যদি প্রশ্ন করি, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা এখনো সুযোগ আছে। কয়জন নামাজ পড়ছেন হাত উঠেন। সংখ্যাটা কম না বেশি? মাহফিলে যারা আসছে মাশাআল্লাহ, আমার মুরব্বির কথা ঠিক আছে, উনি বলছে হুজুর এখানে যারা আসছে এটা সংখ্যা তো বেশি হইতেই হবে, এরা মাহফিল শুনতে আসছে সবাই। একটু চিন্তা করেন কি পরিমাণ লোক বাংলাদেশে এত সুখে থাকার পরও আমরা নামাজ পড়ি। নবীজি বলেন এমন সময় আসবে তোমরা দেখবা, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে আমার উম্মত, নামাজের জন্য যাবে না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মুসলমানের ছেলে চলে যাবে, নামাজের জন্য প্রবেশ করবে না। সাহাবায়ে কেরামের এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যেত, 6 মাস ধরে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ কেমন করে নামাজটা ছুটে গেল। আপনি যদি নামাজ নিয়ে কবরে যেতে পারেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, এই নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে। লোকটা জিজ্ঞাসা করবে, কে গো তুমি? আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব তো রেখে আসলাম, তুমি কে? বলবে আমি তোমার নামাজ, তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। জোরে করে আল্লাহু আকবার। বলতেছিলাম এই যে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন, খেলা সে কয় নম্বরে ছিলাম? একটু জোরে কোন কয় নাম্বার? 4 নাম্বার বলতে গিয়ে আপনাদেরকে বলতেছিলাম ছোট ছোট আযাব আল্লাহ দিবে। করোনা হলো ছোট আযাব, সারা দুনিয়ার জন্য আসছিল, বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থা হতো, শুধুমাত্র দয়া করে মায়া করে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? আমি আমার নিজের চোখে দেখছি। তারাবির নামাজে গেছি, মুয়াজ্জিন সাহেব আমারে 2 হাত জোর করে বলতেছে, হুজুর দুঃখিত, ঢুকতে দিতে পারতেছি। আমি মসজিদের দরজা থেকে যখন ফিরে যাচ্ছি, আকাশের দিকে ফেল ফেল করে তাকায় তাকায় যাচ্ছিলাম যে আল্লাহ নামাজটা কেমনে পড়ব। আমার বাসার ছাদে গিয়ে নামাজ শুরু করছি। আমি তাকায় দেখি শুধু আমার বাসার ছাদ নয়, ডানে বামে যত ছাদ দেখা যায় সব ছাদের ভিতরে নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমনি করোনা আমার দেশ থেকে যায় নাই। আজকেও যদি আযাব থেকে বাঁচতে চান, আল্লাহর কোরআনের দিকে আসেন, যিনি আযাব থেকে বাঁচায় দিবেন তিনি কি? 4 নম্বরের শুরুতে আল্লাহ একটা শব্দ চয়ন করছে, ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি ঘাড় ঘোরাও, ফেনীর ভাষায় কয় যদি এরপরও
ঠেড়ামি করস, কি কই জানি, ও তেড়ামি, তেড়ামি না, আপনাদের ড শূন্যর উচ্চারণটা ঠিক আছে, তেড়ামি। এরপরেও যদি তেড়ামি করস, আল্লাহ বলে ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি মুখ ফিরায় নাও, ফা'লাম, জেনে রাখো, অচিরেই কিছু কিছু শাস্তি চলে আসবে। আল্লাহ শাস্তির সাথে মোকাবেলা করতে পারবেন? এরপরে প্রিয় ভাইরা আমার, পঞ্চম নাম্বার শুনেন আল্লাহর ফরমুলা। কষ্ট হননি? এই সাইড থেকে আপনারা বলতে পারবেন এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, বিচার হবে কি দিয়ে? দুই নাম্বারটা কি? মন গড়া, মন গড়া বিচার চলবে না। তেরাটা পরে, তেরাটা এত তাড়াতাড়ি চলিয়ে নি তো, তিন নাম্বারটা রয়ে গেছে। তিন নাম্বারটা কি? সতর্ক থাকা লাগবে মুসলমান, নাহলে তেরামি বাড়ি যাবে তো। চার নাম্বারটা কি? দেখেন আল্লাহর মিল কত সুন্দর, আল্লাহ একটার পর একটা দিচ্ছে। এরপরে আল্লাহ পরিচয় দেয় তেরা কারা। আল্লাহ পাক পঞ্চম নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা, আল্লাহ শব্দ শুনেন, বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, জামাআ মিনান নাস বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, প্রকাশ্যে কোরআন হাদিসের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? এই কথা কি আমার না আল্লাহ? যদি কথা আল্লাহর হয় আপনি একটু হিসাব করেন। অধিকাংশ লোকেরা কোরআনের আইন চায় না, অধিকাংশ লোকেরা কোরআন শুনতে চায় না, অধিকাংশ লোকেরা কোরআনের বিরোধিতা করে, অধিকাংশ লোকেরা যদি নামাজ না পড়ে, ওই জনপদে যিনি আযাব গজব দেন তিনি কে? অধিকাংশ লোক যেখানে ধ্বংস হয়ে যায়, সেই সমাজের সামাজিক অবক্ষয় কত বেশি হয়। এরপরে ৬ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কার কথা? আল্লাহ বলেন, নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এবার আজকে আপনাদেরকে প্রশ্ন করি, এখনো যারা চায়ের দোকানে বসে চা খায় আর বলে আগেই ভালো ছিল, ঠিক কি? ইনি কি ঠিক? চায়ের দোকানে চা খায় আর বলে যে দেখছো তুমি দেশের অবস্থাটা কি, হায় হায় রে, আগেই ভালো ছিল। এটা বলার সাথে সাথে আরেকজন লোকে থেকে, হ্যাঁ ঠিকই করছো, আগেই ভালো ছিল, দে এতটা চা আর এক কাপ দে, পেঁয়াজ যেটা লাগবো, আগে যেটা খাইছে এখন যেটা খাইবো, সামনে যেটা খাইবো, ব্যক্তি আমি দিব। এরকম লোক আছে না নাই? আল্লাহ কই সবগুলা জাহেল, যে সবগুলা কি? এই জন্য কোরআন পরিচয় দিয়ে দিল, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সঙ্গী হতে যেও না, জালেমকে পুনরায় এস্টাবলিশ করতে যেও না, জালেমদের সাথে ঠেস দিয়ে দাঁড়িও না। জালেমদের উপরে যিনি রাগান্বিত হয়ে গেছেন তিনি কি? ৬টা শেষ, বাকি আছে কয়টা? বাকি একটা নেই। আরে না, বাকি আছে 2টা। কয়টা? এই বাকি 2টা শোনার আগে শুনেন,
এই জমিনের ভিতরে সামনের দিনে শাসন ব্যবস্থা কি হবে নবীজি জানায় গেছেন হাদিসের ভিতরে। শুনবেন না? সবাই শুনবেন। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। কয়টা? এবার একটু সবাই কষ্ট করে আঙ্গুলটা উঠায় দেখান। কয়টা? জোরে কোন কয়টা? এবার হাতগুলো নামান। এবার একটা একটা করে মনে করে 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 বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। 1 নাম্বার শাসন হবে তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন যিনি জমিনে দান করে দিবেন তিনি কে? আমার নবী পৃথিবীতে আসছেন, এই কুল কায়নাতকে নবীজি এত আদর ভালোবাসা দিয়েছেন। রাষ্ট্রনায়ক ছিলেন আমার নবী। আওয়াজ করে বলেন, নবী কি ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন আমার নবী। শাসন করে দেখিয়ে গেছেন শাসন কারে কয়। জোরে করে আল্লাহু আকবার। এক মহিলা চুরি করে ফেলছে, কোরআনের আইন অনুযায়ী হাত কাটা লাগবে। ওই মহিলা ছিল বনি মাখজুমিয়া গোত্রের নারী, সম্ভ্রান্ত গোত্রের নারী, চুরি করে ফেলেছে, হাত কেটে ফেলবে। সাহাবায়ে কেরাম বলা বলি করছে যদি একটু আইনটা সহজ করা হতো। সবাই বলতেছে কে নবীজির গিয়ে একটু বলবে। উসামাকে খুঁজে আনা হলো। উসামা ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নবীজির পালক পুত্রের সন্তান। নাতির মতো করে নবীজি আদর করতেন। উসামা নবীজির কাছে এসে বললেন, দাদাজি ছোট্ট একটা আরজি নিয়ে আসছি। উসামা কি আরজি তোমার বলো? আমার আরজি হলো বনি মাখজুমিয়া গোত্রের যেই নারী চুরি করে ফেলেছে, টাকা আদায় করে জরিমানা নিয়ে হাত না কেটে তাকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ নবী, বিশ্ব নবী চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি এই চুরি করত, এক কূপ মেরে আমি নবী হাত কেটে ফেলতে দেরি করতাম না। বলেন আল্লাহু আকবার। এর নাম ইসলাম। মেয়ে বদরের যুদ্ধের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একবারও তার ছেলে চোখের সামনে পড়ে নাই। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, পিতাজি বদরের ওই প্রান্তে জিহাদের ময়দানে কয়েকবার আমি স্বচক্ষে আপনাকে দেখেছি। পিতা বলে মায়া লেগে গেছে, সামনে যাই নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও মালিক যার হাতে আমার প্রাণ, আব্দুর রহমান, আমি যদি সেই দিন বদর প্রান্তে তোর চেহারাটা দেখতাম, একবারের জন্য আমি চিন্তা করতাম না তুই আমার ছেলে। সঙ্গে সঙ্গে ইসলামের তরবারি দিয়ে তোর গর্দানে আঘাত করতাম। একটা বার আমি পিতা পুত্র বুঝতাম না, শুধু ইসলামের জন্য আমি তরবারিটা চালায় দিতাম। এর নাম ইসলাম, এর নাম ইসলামের বিচার। এই জমিনের ভিতরে শাসন আসবে 5টা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? কষ্ট হয়নি সবার? মাশাআল্লাহ, মুরব্বী একজন আইয়ের মনে হয়। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার একটু সবাই বলেন শাসন আসবে কয়টা? এর বাইরে পৃথিবীতে কোনো শাসন নেই। পরিষ্কার হাদিস থেকে বোঝা যায় এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। 1 নাম্বার নবুয়তের শাসন।
আমার নবী চলে গেলেন আমাদেরকে কাঁদিয়ে। ইন্তেকালের আগে নবীজি উহুদের প্রান্তে চলে গেলেন। মাত্র ইন্তেকালের 10 দিন বাকি, উহুদের সামনে নবীজি গেলেন, ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, ও মুমিনরা যারা ঘুমাছো উহুদে, আমিরে হামজা যেই প্রান্তে ঘুমায় ওই জায়গায় গিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা যারা ঘুমায় আছো, আতাকুম মা তুআদুন, আল্লাহর ওয়াদাগুলা তোমরা শহীদ হয়ে দেখেছো। গদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু ক্ষুধার কষ্ট পেয়েছে। রাষ্ট্রনায়ক ছিলেন, চলে যাওয়ার সময় যে জামাটা পরেছিলেন জামাটার মধ্যে পর্যন্ত সেলাই ছিল। আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কোন জামা পরে নবীজি বিদায় নিয়েছেন? আম্মা জান জামাটা এনে দেখা চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী দিনের পর দিন কষ্ট করলেন, নবীজি চলে গেলেন, তার মানে আল্লাহ বোঝায় দিলেন এই পৃথিবীতে আর কোন প্রকার নবী রাসূল কেউ আসবে না। আর কেউ কি আসবে? আর একজন নবী কিংবা রাসূল 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে আসবে না, শেষ। নবীজির কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা এরকম উঁচা একটা জায়গা ছিল, এটা খাতমে নবুয়তের সিলমোহর। হাদিসের ভিতরে আসছে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খাতমে নবুয়তের একটা সিলমোহর ছিল নবীজির। নির্বেজাল ঈমান লাগবে। আজকে থেকে 30 বছর আগে ফেনীতে যদি কোনো একটা ছেলে আর মেয়ে রাস্তা দিয়ে বৈবাহিক সম্পর্ক বহির্ভূত কোন রকম সম্পর্কে যুক্ত হয়ে একজন আরেকজনের হাত ধরে ধরে হাঁটতো, সোবাবদার থাকতো নি, কোনে যাইত? রাস্তায় হয়ে যেত। এই ফেনী নোয়াখালী অঞ্চলে, শুধু ফেনী নোয়াখালী বলবো কেন, আমার নরসিংদীতেও আজ থেকে 30 বছর আগে আমরা যখন ছোট, তখন আমার চোখে দেখছি আমার নানি যদি তার বাবার বাড়িতে যাইতো, পুরা রিক্সাটাকে শাড়ি কাপড় দিয়া মুড়ায় তারপরে যাওয়া হইতো। এখন কি এরকম আসেনি? না, এরকম একটা ঘটনা যদি হয়, হুজুরের বউরে যদি এরকম করে লয়ে যায়, এটা পরের দিন পত্রিকায় আইব, কিরে এই নিয়ে কি দিন দুনিয়া কিছু জানে না। তো কত বছরে চেঞ্জ হয়েছে? 30 বছরে। আজকে মুসলমান আমরা এমন একটা সময় আছি, নবীজি বলে গেলেন ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, পশুর মতো আচরণ করবে। আজ আপনি তাকায় দেখেন রাস্তায় রাস্তায় এখন মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটার মধ্যে যে জোরে ঠিক কইছে এতক্ষণ একটা তো এত জোরে ঠিক হবে, তার মানে কি বোঝা যায়? এই রোগটা এখন সমাজের ভিতরে কম না বেশি? এইরকম রোগ সমাজের ভিতরে আসছে, মেয়ে হয়ে আরেক মেয়েরে বিয়ে করতে আসছে। 30 বছর আগে হইলে জিন্দা কবর হয়ে যেত, জিন্দা কবর ডাইরেক্ট। কি অবস্থা আপনি চিন্তা করেন। এরপরে দেখা গেছে ছেলে আগলা চুল লাগায়, এতে চলে গেছে মেয়েদের হোস্টেলে।
ধরা খাইছে না কিছুদিন আগে, বোরকা টোরকা পরিয়ে হেঁটে কি সুন্দর এত ঢুকে গেছে। এরপরে নবীজি বললেন এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে ফেলবে, মূর্তির সামনে গিয়ে প্রসাদ খাবে, কখনো কখনো মূর্তির সামনে গিয়ে প্রশংসা করবে। ঠিক কিনা বলে? ঠিকটা আসতে কইেন না, জোরে কম। কি শুরু করলেন আপনারা? কর। এরপরে নবীজি বললেন এমন সময় আসবে, এখনো যদি আপনি মনে করেন অনেকদিন বাকি, আমি এখনো সজাগ হই না, ফিডা দুনিয়ার মধ্যে যখন আসবো তখন সজাগ হই লাভ নাই, এখন সজাগ হন। এমন সময় আসবে ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পথ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি পর্যন্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা তো মনে হয় বিঘ্নের বেশি হয়েছে আওয়াজটা। না না না, অয়নানি না, এটা শুরু করে দিয়ে গেছে আমগো হেতেরা। এই 16টা বছর এটা শুরু করে দিয়ে গেছে বাংলাদেশে। এর আগে বেশি দিন না, ওনার সময় ওনারা আপনি জিজ্ঞাসা করেন, স্কুলের হেডমাস্টারের দরিয়ানি মানুষ দায়িত্ব দিতে চাইতো যে নেন আমাকে। না 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 বাবা, আমি নামাজ পড়তে আসছি আলহামদুলিল্লাহ, আমি মুরব্বী মানুষ, এগুলির মধ্যে আমি নেই। আর এখন সামনের দিন দেখবেন মসজিদের সভাপতি পদে আমি ভোট চাই, এত এমনি করে রেডি রয়েছে। ঠিক নেই? ঠিক নেই? এই সামনের দিনে আসতেছে। না না, এখনো চলে নাই। না না না, এখনো পোস্টার দিয়ে কেউ কয় না যে মসজিদের সভাপতি পদে আমারে ভোট দিয়ে। আসেনি? ও আচ্ছা আচ্ছা, এমনি চাটা খাবাই আর কি। হ্যাঁ ঠিক আছে, আরে সভাপতি পদে দিস, চাটা যা লাগে খাবাই। হ্যাঁ তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, রসুল 1450 বছর আগে কথা বলে গেছে। এমন সময় আসবে নবীজি বললেন হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। এখন মারেনি? জোরে কোন মারেনি? যত মামলা দিছে 40টা 50টা 16টা বছরে, আপনি ঘরের ভিতরে আসছেন, খবরটা পাওয়ার লগে লগে পুলিশ গেছে হেতে আইছে, আসে না? ঠিক নেই? এখন 16 দিন যাইতে পারে না, হেতে আল্লাহ বলি হয়ে গেছে, সবাই দাড়িটাই ছাড়িয়ে দিচ্ছে নিচের দিকে। মদ্দুর সাহেব যখন আজান দেয় তখন হেতে যায়, দৌড়ায়, কই যান কই যান, যায় আল্লাহর কাছে যায়। এই জন্য সোজা হন মুসলমান। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলছেন এমন সময় আসবে মানুষ কবরের সামনে দিয়ে যাবে আর ডাক দিয়ে বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি শুয়ে পড়তে পারতাম। বাংলাদেশের 16 বছরে কতজন যে বলছে কবরের সামনে গিয়ে যে আল্লাহ আর দুনিয়ায় থাকতে চাই না, আল্লাহ অনেক দিন তো হয়েছে, কবরে নিয়ে নেন, অনেক দিন হয়েছে, আল্লাহ কবরে নিয়ে নেন। কেন এটা বলছে? জুলুম সহ্য করতে না পেরে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না, পিছনের কোনো অসুবিধা নেই, পিছনে যারা থাকে এরা দু একজনের দুষ্টামি করে, এটা আমরাও করছি ছোটবেলা। সামনে যারা বাচ্চা আছে এরা দু একজন দুষ্টামি করবে, এই বলে বাচ্চাদেরকে কোনো ধমক, আমার কোনো মাহফিলে আজ পর্যন্ত আমি কোনো বাচ্চাদেরকে ধমক দিই। কিসের ধমক বাচ্চাদেরকে? ওরা মাহফিলে এসে একজনের বান্ধবীর মধ্যে আরেকজনের গিটটা দিবে, নাহলে মাহফিল কেন নেব? আমরা দিছি এরকম তো দুষ্টামি শিখাইতে চাই না। আবার এখন এতক্ষণ না দিলেও অনেকে এখন দিয়ে দিবে, হুজুরে কইছে তো, হুজুর লাইসেন্স দিয়ে দিছে, গিটটা দিয়ে দিই। না না না, এই কাম করা দরকার নেই। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আবার মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা আখাহু,
আপন ভাই ভাইরে মেরে ফেলবে, এটা বলতে গেলে কলিজাটা কেঁপে উঠে। কয়দিন আগে দেখলাম এক ভাই বাইরে চেপে ধরে চোখটা উঠায় ফেলছে। আমরা কই গেছি কোন? অথচ যাদের ভাই আছে একটু চিন্তা করবেন, বড় ভাই তার ছোট ভাইটাকে কুলে পিঠে নিয়ে মানুষ করে, কত আদর কত ভালোবাসা দেয়। আমারও একটা ছোট ভাই আছে, যেই দিন আমি মিশর যাচ্ছিলাম, আমি বারবার নজর করে দেখতেছি আমার ভাইটা পাটা উঁচা করে দিয়ে দিয়ে তার ভাইটাকে খুঁজতেছে, লাফ দিয়ে দিয়ে দেখতেছে। আর এক নজর দেখা যায়নি যে ভাই ভাইরে এত আদর এত ভালোবাসা এত সম্মান করে, দুনিয়ার স্বার্থে পড়ে একজন আর একজনকে মেরে ফেলার জন্য হাতটা বাড়ায় দেয়। এরকম দৃশ্য যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন এই সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলেন, নিজের সন্তান হয়ে বাপকে মেরে ফেলবে। এই যে কয়েকদিন আগে একটা ছেলে তার বাপেরে মারছে, আলেম আলেম বাপ আলেম ছিল, মারছে কোন জায়গায় জানি, ভোলান না? এই যে নামাজ পড়া অবস্থায় মারছে একটা, এটা রমজান মাস। এরপরে একজন আলেম, উনিও ওয়াজ করতেন, ওনার ছেলে ওনারে মেরে ফেলছে, ছেলেও মাদ্রাসা। চিন্তা করতে পারেন, এখনো আমার আব্বা আমার জামাটা দোকান থেকে ইস্তারি করে এনে দেয়। উনি একজন বড় আলেম, আমার আব্বার ছাত্র, এখানেও থাকার কথা। আমার আব্বা অনেক বড় একজন আলেম, নয়াটোলা ইয়াইউএন কামেল মাদ্রাসার একজন মুহাদ্দিস, বাবুনগর মাদ্রাসার ছাত্র আব্বা, অনেক বড় আলেম। আব্বা এখনো আমার পাঞ্জাবিটা ইস্তারির দোকান থেকে ইস্তারি করায়া আইনা আমারে দেয়। তো আমি কয়েকদিন বলছি, আব্বা এটা আমার জন্য খুব লজ্জা লাগে যে আপনি বাপ হয়ে আমার পাঞ্জাবিটা ইস্তারি করায় আইনা দেন, আমার খুব লজ্জা লাগে আব্বা, এরা কি মনে করবে? আমার বাপ বলে, বাজার এই পাঞ্জাবিটা পইরা তুমি যখন মাহফিলে বয়ান করবা তখন তোমার বাপের কথা তোমার মনে হবে, যেই দিন আমি দুনিয়ায় থাকবো না ওই দিন তোমার মনে হবে আমার বাপ এই পাঞ্জাবিটা ইস্ত্রি করায় আইনা আমার গায়ে পড়ায়। যেই বাপ মানুষরা এত আদর করে, নিজে সুন্দর জামাটা না পরে সন্তানকে পড়ায়। ছোটবেলায় আমরা দেখেছি আব্বা ভালো কোনো কিছু পেলে নিজে না খেয়ে নিয়ে আসতো, আমার ছেলেটা খাবে বলে নিজের জুতা সেলাই করে পরতো, নতুন জুতা আমাদেরকে কিনে দিত। সেই বাপকে সন্তান যখন মেরে ফেলবে বুঝে নিবেন সময়টা বড় ভয়াবহ হয়ে যাচ্ছে। দিন দিন নবীজির হাদিস মিলায় দেখেন সময়টা কত কঠিন, সময়টা এত কঠিন হয়ে গেছে। আল্লাহ নবী বলে গেছেন এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমদের হক বুঝবে না, আলেমদেরকে ধমক দিবে, আলেমদেরকে মৌলবাদ পর্যন্ত বলা হবে, ঠিক কিনা বলে? সব শুরু হয়ে গেছে। আলেমদেরকে মানুষ আলেমের হক জানে না, বোঝে না। আমি একজন সাধারণ আলেম হইতে পারি, আল্লাহর কাছে আমার দাম কেমন জানি না, কিন্তু আল্লাহ তাআলা এত সম্মানিত আলেমদেরকে বানায় দিবেন। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আলেমের সম্মানে আল্লাহ পাক
ফেরেশতাদেরকে নিযুক্ত করে ডানা বিছায়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যারা মাহফিলে বসছে, আগামী দিনে যদি আমাদের ভাগ্য পরিবর্তিত হোক এটা চান, ঈমানুস সাদিক, নির্ভেজাল ঈমান তৈরি করেন, সুদ ঘুষ অন্যায় চাঁদাবাজি রাহাজানি বন্ধ করেন, নির্ভেজাল ঈমান নিয়ে দাঁড়ায় যান, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে লাগবে ওয়াহদাতুস সফ, এক কাতারে আসা লাগবে। এখনো যদি ঠেলাঠেলি মারামারি, অমুকের আকীদা ভালো না, এই প্রশ্নগুলোতে এখন আর গেলে চলবে না, ঠিক কিনা বলেন? ঠিকটা ঠিক মতো হয় না, ঠিক? এখন এক কাতারে আসা লাগবে। ছোট্ট একটা গল্প বলি, আপনাদের শোনার ধৈর্য আছে? আমার আর কয়েক মিনিট আছে, কয়েক মিনিটে শুনেন। ছোট্ট গল্প হচ্ছে, বনের ভিতরে বলদ ছিল 3টা। এটা কোরআন হাদিসের গল্প না, এমনি গল্প। বলদ ছিল কয়টা? 3 বলদের এক বলদ ছিল সাদা বলদ, কালা বলদ এবং লাল বলদ। বাঘ তো একবারে 3 বলদ রে সে অ্যাটাক করতে পারে না। 2 জনের সাথে একটা সন্ধি চুক্তি করছে। 2 জনের ভিতরে একটা কালা আর একটা লাল বলদ রে বলতেছে, তোদের কালারটা কি সুন্দর, সাদা যেটার কালার এটা কোনো কালার হইল? এই বনের ভিতরে তার থাকার কি অধিকার? রাজা মশাই, যেমনে আপনি বলবেন অমনি। এক কাজ কর, ওরে মেরে তোরা খেয়ে ফেল। না, আমরা মেরে খাই কেমনি? একই প্রজাতির ভাই, আমরা কি মারতে পারি? এক কাজ করেন, আপনি মেরে খান, আমরা দেখি। প্রথম দিন ঘাড় মটকায় খেলো সাদা বলদকে। বাকি আছে কয়টা? 2টা বলদ বাকি, একটা লাল আর একটা কালো। এর পরের দিন গেছে কালাটার কাছে, বিনা দরখাস্তে কোনো কিছু ছাড়া ডাইরেক্ট গিয়ে বলতেছে, তোর চেহারা কালা, এই বনের ভিতরে কি তোরে মানায়? তোরে এখন খাওয়ার জন্য আসছি। হালুম করে এক লাফ দিয়ে খেয়ে ফেলছি, শেষ কালা। বাকি আছে। এর পরের দিন গেছে লালটার কাছে, গিয়ে বলতেছে, বদমাইশ, তোর তো এই বনে থাকার কোনো হকই নেই, তোরে এখন খাবো। তো লাল বলদটা বলতেছে, আমি আগেই বুঝছিলাম আপনি আমারে খাবেন, তবে পাহাড়ের চূড়ায় উঠে একটা কথা বলে আসি, তারপরে আপনি খায়েন। ঠিক আছে, বলে আস। পাহাড়ের চূড়ায় গিয়ে লাল বলদ বলতেছে, উকিলতু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে। সাদা বলদকে যেদিন খাওয়া হয়েছে, ও বাংলার মুসলমান, পরিষ্কারভাবে জেনে রাখেন, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অ্যারেস্ট করা হয়েছিল, সব আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা যদি বুঝতে এখনো সময় লাগে মুসলমান, এখনো যদি দলাদলি করেন, দল অন্ধ হন, সামনের দিন ভয়াবহ দিন আমাদের জন্য আসতেছে, ঠিক কিনা বলেন? গল্পটা আমি যদিও সহজে আপনাদেরকে বুঝাইছি, গল্পটা কিন্তু সহজ না। কিরকম কঠিন চিন্তা করেন। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ জীবিত আছেন, মাহফিলে কথা বলেন, ওনার কথাগুলো শুনে দেখেন। জীবনের 16টা বছর তিনি জেলখানায় কাটালেন। জসিমউদ্দিন রহমানী কোনো দলের লোক ছিলেন না। ওনাকে নিয়ে এমন ভাবে মেরেছে, আঘাত করেছে, ওনার ভাইটাকে পর্যন্ত জেলখানায় মারতে মারতে মেরে ফেলেছে। অপরাধ কি? অপরাধ শুধু একটাই, এ কথা বলতে বলছে যে বল আমি কি জানি, ওনার আনসারুল্লাহ বাংলাটি, এটার প্রবর্তক আমি। উনি বলছে আমি এই ধরনের কোন সংগঠন চিনি না, জানি না। দিনের পর দিন উনাকে মারা হয়েছে এবং উনার সামনে এসে বারবার বলছে আরো তোরে মারব। দিনের পর দিন মারলো, জুলুম করলো, কিন্তু জুলুম করে আলেমদের হিম্মত কমে নাই। আজকে যদি আমরা বুঝে শুনে
ঐক্যবদ্ধ হতে পারি, এক কাতারে আসতে পারি, তবেই বিজয় আসবে ইনশাআল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত উল্টা পাল্টা করলে উপরের দিক থেকে আযাব আসবে, বৃষ্টি হবে, পাথর বর্ষণ হবে। নবীজি কান্না শুরু করছে, আল্লাহ আমার উম্মতকে এইভাবে মাইরা ফেলায়। নবীজির বড় মায়া, মাশাআল্লাহ। তাহলে এত কষ্ট আল্লাহ আমার উম্মতকে দিয়ে না। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী ঠিক আছে, যদি এটা মানতে কষ্ট হয়, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নবীজি বলতেছে, আল্লাহ পায়ের নিচের আযাব তো আরো কঠিন, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিধস। আল্লাহ এই আযাব আমার উম্মতকে দিয়েন না, আল্লাহ মাফ করেন আল্লাহ আমার উম্মত। 3 নম্বরে আল্লাহ বললেন, আউ ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। আযাব আসবে এমন, দলে 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 উম্মত বিভক্ত হবে। একজন আরেকজনকে মারবে, মেরে বলবে মারার মতো মেরেছি। এটা কোরআনের কথা। নবীজি এবার এই জায়গায় আসছে, পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আগের দুইটার চাইতে তো এটা সহজ, আকাশ থেকে কিছু আসলো না, জমিন থেকেও কিছু উঠলো না, ভাই ভাই আর কয়দিন মারামারি করবে? আজকে বাংলাদেশে 54টা বছর শেষ, আমরা আর মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? শুধু এক হবেন, নেক হবেন। এই জমিনে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিনিধিত্ব দিবেন, এই জমিন সাজায় দিবেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে যতজন আসছেন, যতজন বসছেন, যতজন কথা শুনছেন, আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো, আত-তাগাল্লুবুত তাকসিয়াম। আগে যেইভাবে সেজদা অবনত থাকতেন আর কাঁদতেন আর বলতেন আল্লাহ জালেমের পতন দাও, দ্বীনের বিজয়ের জন্য এইভাবে কাঁদেন। বদরের প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আরিশে গিয়ে সিজদার ভিতরে পড়ে পড়ে নবীজি কান্দে আর আল্লাহকে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটারে নিয়ে গেছে, কি বলে নবীজি কান্দে শুনে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলীর বুঝতে আর বাকি নেই, অবশ্যই বদরের প্রান্তে মুসলমানেরা বিজয়ী হবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য যারা বসছেন, আগে যেভাবে ইবাদত বন্দেগী করতেন, এখন একটু শান্তি পেয়ে ইবাদত ভুলে যায় না। আল আখযু বিল আসবাব, কৌশল অবলম্বন করেন, তার মানে মুনাফিক হয়ে যায় না। ওযু ছাড়া আবার নামাজে দাঁড়ায় যায় না। কৌশল অবলম্বন করেন, তার মানে সুন্দরভাবে সুকৌশলী হন। রাসূল মক্কা বিজয়ের দিন বললেন, টয়লেট বেশি করে বানাও, আর টয়লেট না ধরলেও লাইনটা ধরে থাকো। তো কাফেররা দূরের থেকে আসি, দেখে কিরে এত এত টয়লেট, এতজন করে দাঁড়ায় রয়েছে, তাহলে ঘরের ভিতরের অবস্থা কি? আসলে ঘরের ভিতরে যারা আছে সবাই টয়লেটের সামনে। তাবুকের প্রান্তে নবীজি ছোট্ট একটা অস্ত্র ব্যবহার করলেন, এটার নাম মিসওয়াক। এই মিসওয়াক যখন নবীজি ব্যবহার করলেন, এই দেখেন আমার কাছে 2টা অস্ত্র আছে, দেখছেন? এটা সিলাহুল মুমিন। 1000 কিলোমিটার সফর করে যখন সাহাবায়ে কেরাম তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নবীজি বললেন ডাইলগুলা ছিঁড়ো। ছিঁড়ে যখন মিসওয়াক শুরু করছে, ওই সময়ে সবচেয়ে পড়া শক্তি তারা দেখে চিন্তা করতেছে, এইভাবে দাঁত ধার দিতেছে, মুসলমানের সামনে গেলে আর উপায় নেই। এজন্য কৌশল অবলম্বন করেন মুসলমান। ফাইনালি মুসলমানের বিজয় তাহাজ্জুদের নামাজে চোখের পানি যেভাবে ছাড়বেন, দিনের বেলায় পায়ের মধ্যে ধুলাবালি লাগাবেন। হাদিসের মধ্যে আসছে, মানি বাররাক কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পায়ের ভিতরে ধুলাবালি লাগবে দিন বিজয়ের জন্য, হারামাহুল্লাহু আলাইহিন নার। সহিহ হাদিস বলছে,
তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবেন। আল্লাহ, এই জন্য সময় দিবেন দিন বিজয়ের জন্য। আল্লাহ আমাদের এই জমিনটাকে বদ্বীপের মতো একটা দেশ, চতুর্দিকে অমুসলিম, এই দেশটারে আল্লাহ বড় ভালোবাসেন শুধু দিনের কারণে। আল্লাহ যেন সব দেখিয়েছে আমাদেরকে সচক্ষে, দিন বিজয় হয়েছে এমন একটা দৃশ্য এই জমিনে যেন আল্লাহ আমাদেরকে দেখায় দেন। পড়ে না আমিন। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি মোনাজাতের দিকে যেতে চাই। যতগুলো কথা বললাম রব্বে করিম যেন কথার ভুল ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলোর আমল আমাকে সবাইকে করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, বড় আশানি আজকের পরশুরামের মাহফিল থেকে মোবারক আয়োজন থেকে আপনার শাহী দরবারে হাত তুলেছি। খণ্ডল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের এই মাহফিলে আমি গুনাহগার হাত তুলেছি। ডানে বামে কবরে কতজন ঘুমায় আছে, থাকলে আজকের মাহফিলে অনেকে এসে বসতো। ঈমান অন্ধকার কবরে যারা ঘুমায় আছে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। ও আমার মালিক, জানি না কার কার না জানি মালা অন্ধকার কবরে মা ঘুমায় আছে। মায়ের কানের দুল সন্তান খুলে রেখেছে।